ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে দেখুন আর শিখুন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর কোষে দেখি 5.7 এর এই 17 দাগের অঙ্ক পর্যন্ত করেছিলাম। যারা এই ভিডিওগুলি দেখোনি তারা উপরে দেওয়া আই বাটন থেকে কিংবা নিচে ডিসক্রিপশন বক্স থেকে গিয়ে দেখে নিতে পারো। তো আজকে আমরা 18 দাগের, 19 দাগের ও 20 দাগের অঙ্কগুলো করব। তো দেখো 18 দাগের অঙ্কতে কি বলা হয়েছে। হাওড়া স্টেশন থেকে একটি ট্রেন ছাড়ার 1 ঘন্টা পরে বিশেষ কারণে 1 ঘন্টা দেরি করে এবং তারপর পূর্বের বেগের 3/5 অংশ বেগে চলে নির্দিষ্ট সময়ে 3 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। যদি বিশেষ কারণ পূর্বস্থান থেকে আরো 50 কিমি দূরবর্তী স্থানে হতো তাহলে ট্রেনটি আগের চেয়ে 1 ঘন্টা 20 মিনিট পূর্বে গন্তব্যস্থলে পৌঁছাতো। ট্রেনটির মোট কত পথ চলেছিল এবং পূর্বের বেগ কত ছিল হিসেব করে লিখি। তো দেখো অঙ্কতে বলা হয়েছে যে একটা ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়ার পর 1 ঘন্টা কোন একটা বিশেষ কারণের জন্য 1 ঘন্টা দেরি করে। তারপর সে ট্রেনটা যে গতিবেগ ছিল আগে সেই গতিবেগের 3/5 অংশ মানে বেগ কমে গেছে। তো এই কম বেগে 3 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়, মানে আগে যে যত টাইমের মধ্যে ওইখানে পৌঁছাতো, অর্থাৎ হাওড়া স্টেশন থেকে কোনো যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে যত সময়ে পৌঁছাতো আর পূর্বের গতিবেগ যে গতিবেগ ছিল সেই গতিবেগে, কিন্তু এখন গতিবেগ কমেছে প্লাস 1 ঘন্টা দেরি করেছে। তারপর সেই পূর্বের সময়ের থেকে 3 ঘন্টা পরে, মানে যদি 5 ঘন্টা কোনো জায়গায় যেতে সময় লাগতো তাহলে তার থেকেও 3 ঘন্টা পরে মানে 8 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। তারপর বলেছে যদি বিশেষ কারণটি পূর্বস্থান থেকে আরো 50 কিমি দূরবর্তী স্থানে হতো, অর্থাৎ এই যে বিশেষ কারণ 1 ঘন্টা পরে হয়েছিল সেইটা যদি 1 ঘন্টা পরের থেকেও আরো 50 কিমি বেশি দূরে হতো তাহলে সেখানে 1 ঘন্টা 20 মিনিট কম সময় লাগতো, অর্থাৎ পূর্বে গন্তব্যস্থলে পৌঁছাতো। মানে এই 3 ঘন্টা যে সময়টা লেগেছে সেই সময়টা থেকে এই সময়টা কম লাগতো। তাহলে আমি তোমাদের আগে বলেছি যেটা বলা বইয়ে উত্তর বের করতে বলবে সেটাই তোমাদের ধরে নিতে হবে। তো এখানে এটাও ধরে নিতে হবে যে ট্রেনটির মোট পথ চলেছিল x কিমি এবং পূর্বের বেগ ছিল y কিমি ঘন্টা। তাহলে এইটা আমাদের ধরে নিতে হবে, দিয়ে এই অঙ্কটা শর্ত অনুযায়ী আমাদের সাজাতে হবে। তো চলো প্রথমে আমি এটা লিখে নিই। তাহলে আমি এখানে লিখব ধরি ট্রেনটি মোট x কিমি পথ y কিমি বেগে চলেছিল। এবার দেখো বলা হয়েছে যে ট্রেনটি হাওড়া স্টেশন থেকে, ধরো এটা হচ্ছে হাওড়া স্টেশন, এই হাওড়া স্টেশন থেকে ট্রেনটা তার একটা গন্তব্যস্থল, ধরো এত দূর, সে এত দূর যাবে ট্রেনটা। এবার ট্রেনটা যাওয়ার সময় 1 ঘন্টা পর, ধরো এখানে 1 ঘন্টা হয়েছে, তো 1 ঘন্টা পর এখানে ট্রেনটা কোন একটা বিশেষ কারণে সে 1 ঘন্টা লেট করেছে। তাহলে এখান থেকে এতটুকু যাওয়ার পর সে একটা বিশেষ কারণে লেট করেছে। তারপর এখান থেকে যে এতটা দূরত্ব আছে এই দূরত্বটা সে পূর্বে যে গতিবেগ ছিল, এখানে ধরো গতিবেগ ছিল আমরা ধরেছি y কিমি, তো এই y কিমির 3/5 অংশ বেগে এইখান থেকে এতটুকু দূরত্ব গেছে। তাহলে আমাদের এইখান থেকে যে এতটুকু হাওড়া থেকে যে গন্তব্যস্থলের দূরত্ব, আমরা এখান থেকে এতটুকু দূরত্ব ধরো মোট ধরেছি আমরা x কিমি, এখানে ধরেছি x কিমি, আর এই যে গতিবেগ সেই গতিবেগ ধরেছি y কিমি। তাহলে প্রথম এখান থেকে এতটুকু দূরত্ব, এই এতটুকু দূরত্ব এই y কিমি গতিবেগে গেছে। তাহলে কত সময় গেছে? 1 ঘন্টায় গেছে। তাহলে y কিমি গতিবেগে 1 ঘন্টায় কত দূরত্ব যাবে? y কিমি যাবে, কারণ 1 ঘন্টায় y কিমি যাই বলেছি, আমরা ধরেছি ঘন্টায় y কিমি। তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে y কিমি। তাহলে এইখান থেকে এতটুকু দূরত্ব কত? তাহলে আমরা যদি দেখো মোট দূরত্ব, এই মোট দূরত্ব থেকে এই দূরত্বটা বাদ দিই তাহলে আমাদের এইখান থেকে এতটুকু দূরত্ব কত সেটা বেরিয়ে যাবে। তাহলে আমরা প্রথমে এখান থেকে এতটুকু দূরত্ব বের করব। তার জন্য আমরা লিখব যে 1 ঘন্টা যাওয়ার পর বাকি পথ, তাহলে x থেকে y কিমিটা বাদ যাবে।
x মাইনাস ওয়াই কিমি। তাহলে দেখো এই যে পথটা পেলাম আমরা এখান থেকে এতটা, এই x মাইনাস ওয়াই কিমি, এই পথটা বলেছে আগে যে গতিবেগ ছিল সেই গতিবেগের 3/5 অংশ বেগে, মানে এখান থেকে এতটুকু পথ গেছে। তাহলে এখান থেকে এতটুকু পথ যেতে কত সময় লেগেছে সেটা বের করব। তার জন্য আমরা কি করব, যে আগে এখান থেকে গতিবেগটা কত হয় সেটা বের করব। তাহলে আমাদের এখানটায় এই দূরত্বটা যেতে কত সময় লাগে সেটা বেরোবে। তাহলে আমরা এখানে লিখব যে বাকি পথ যায় কত কিমি, এই y এর 3/5 অংশ গতিবেগে। তাহলে y ইন্টু 3/5 কিমি ঘন্টা। তাহলে এখানটায় সমান সমান আমরা কি পাবো, দেখো 3y, এখানে y এর সাথে 3 এর গুণ হয়ে যাবে আর নিচের দিকে 5 আছে, 3y/5 কিমি ঘন্টা। তাহলে কত সময় লাগবে এই পথটা যেতে, তাহলে এই পথটা থেকে এই কত কিমি ঘন্টা সেটা ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে, দেখো আমরা যদি বলি যে 5 কিমি ঘন্টা বেগে 10 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে, তাহলে এখানে যদি আমরা 5কে 10 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাই 2 ঘন্টা। তাহলে এই 2 ঘন্টা এটা হচ্ছে সময়, তাহলে কত সময় লাগবে সেটা বেরিয়ে যাচ্ছে 2 ঘন্টা। ঠিক তাহলে আমরা এখানে এটা বের করব যে বাকি পথ যেতে সময় লাগবে, তাহলে x মাইনাস ওয়াই কিমি পথ, এটা থেকে এটা ভাগ যাবে, তাহলে এখানটাই লিখবো 3y/5 সমান সমান, দেখো এখানে যদি আমরা এটাকে উল্টে দিই, যেহেতু এটা নিচে ভগ্নাংশ সংখ্যা আছে তার জন্য আমরা এটা উল্টে দেবো। তাহলে এখানটায় x মাইনাস ওয়াই এর সঙ্গে 5 গুণ হয়ে যাবে, নিচের দিকে এই 3yটা থেকে যাবে, এটা উল্টে গেলে উপরের দিকে 5 হয়ে যায় আর নিচের দিকে 3yটা হয়ে যায়, তার জন্য 3yটা নিচের দিকে লিখলাম আর উপরের দিকে 5টা এরকম ভাবে লিখলাম। তাহলে এত ঘন্টা। এবার দেখো তারপর বলা হয়েছে যে 3/5 অংশ বেগে যদি চলতো ট্রেনটা, তাহলে কি হতো, যে 3 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছাতো, মানে আগে যা সময় লাগতো তার 3 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছাতো। তাহলে আমাদের এই y কিমি বেগে x কিমি পথ যেতে কত সময় লাগতো সেটা আগে বের করব। ঠিক আগেরটা যেমনি ভাবে বার করলাম, এত কিমি পথ এত কিলোমিটার বেগে কত সময় লাগলো আমাদের, এখানে ঠিক ভাগ করে বের করলাম, এটাও ঠিক সেরকম ভাগ করে বের করব। তো তার জন্য লিখব যে x কিমি পথ যেতে y কিমি বেগে সময় লাগবে। দেখো তাহলে টোটাল দূরত্ব ভাজিত কিলোমিটার কত কিমি ঘন্টা সেটা হয়, তাহলে x ভাজিত y বা x এর নিচে y এরকম ভাবে লিখতে পারি, তাহলে এটাই হচ্ছে ঘন্টা। এবার বলেছে দেখো 3 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছাতো, তাহলে এই যে সময়টা পেয়েছি এই সময়টার 3 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছাতো। তাহলে আমরা এখান থেকে শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে দেখো প্রথমে y কিমি গেছে, y কিমি যেতে সময় লেগেছে 1 ঘন্টা সময় লেগেছে, তাহলে আমরা এখানে লিখবো 1, প্রথমে 1 কিমি লেগেছে, তারপর কি হয়েছে এই জায়গাটা এসে আবার 1 ঘন্টা দাঁড়িয়েছে, তো তার জন্য আবার লিখবো 1। তারপর দেখো বাকি এখান থেকে এতটা পথ যেতে এই সময়টা আমাদের লেগেছে, তাহলে আমরা এখানে তার সঙ্গে এটা যোগ দেবো, তাহলে এখানে 5টা আগে লিখে দিচ্ছি, 5x মাইনাস ওয়াই বাই 3y। তাহলে এই টোটাল সময় এখান থেকে এতটা যেতে টোটাল সময় লেগেছে এইটা, টোটাল এখান থেকে এতটা পথ, তাহলে সমান সমান বলা হয়েছে যে মোট যে সময় লাগতো তার থেকে 3 ঘন্টা বেশি। তাহলে এই মোট সময় হচ্ছে এটা x/y হচ্ছে মোট সময়, তার থেকে 3 ঘন্টা বেশি মানে +3। তাহলে এই একটা সমীকরণ আমরা পেয়ে নিলাম, এটাকে আমরা লিখবো 1 নম্বর সমীকরণ। তারপর দেখো পরের শর্ততে বলা হয়েছে যে যদি বিশেষ কারণটি পূর্বস্থান থেকে আরো 50 কিলোমিটার দূরবর্তী স্থানে হতো, অর্থাৎ প্রথমে যে বিশেষ কারণটা হয়েছিল সেটা হয়েছিল 1 ঘন্টা পর, অর্থাৎ y কিমি দূরত্ব যাওয়ার পর, এর যদি 50 কিলোমিটার দূরে হতো তাহলে ট্রেনটি তাহলে আগের যে দূরত্ব, মানে আগে এই দূরত্বটা পর গেছিল x/y + 3, তো এই দূরত্ব থেকে আরো কম লাগতো কি 1 ঘন্টা 20 মিনিট কম লাগতো
ওয়াই কিমি গতিবেগে, তাহলে আরো 50 কিমি দূরত্ব যেত। তাহলে দেখো এখান থেকে এতটুকু ছিল ওয়াই কিমি দূরত্ব, যেহেতু 1 ঘন্টায় গেছিল তার জন্য এখানে ওয়াই কিমি দূরত্ব, আর এখান থেকে এতটুকু 50 কিমি দূরত্ব। তো এই ওয়াই কিমি আর 50 কিমি এই দূরত্বটা আমরা যোগ করব। তাহলে আমরা এখানে লিখব যে ওয়াই কিমি বেগে মোট দূরত্ব গেছে, দেখো তাহলে ওয়াই কিমি বেগে এই ওয়াই কিমি গেছে আর 50 কিমি গেছে, তো আমরা এখানে লিখবো ওয়াই যোগ 50 কিমি। তো ওয়াই কিমি ঘন্টা বেগে এখান থেকে এই ওয়াই প্লাস 50 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে, এবার সেটা বের করতে হবে। তো তার জন্য আমরা কি করব, যে দূরত্বটাকে প্রতি ঘন্টা কত কিলোমিটার বেগ অর্থাৎ ওয়াই কিমি দিয়ে ভাগ করব আমরা। তো তার জন্য আমরা এখানে লিখব যে ওয়াই প্লাস 50 কিমি পথ যেতে সময় লাগবে, তাহলে এইটাকে ওয়াই দিয়ে ভাগ করতে হবে, তাহলে ওয়াই প্লাস 50 বাই ওয়াই ঘন্টা। এবার দেখো আমরা এইখান থেকে এতটুকুর দূরত্ব আমরা পেলাম ওয়াই প্লাস 50 কিমি, তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব কত হবে, তাহলে আমরা মোট দূরত্ব থেকে যদি এইখান থেকে এতটুকু দূরত্ব বাদ দিই তাহলেই আমাদের এখান থেকে এতটুকু দূরত্ব বেরিয়ে যাবে। তাহলে আমরা লিখবো যে এখানে লিখবো যে ওয়াই প্লাস 50 কিমি যাওয়ার পর বাকি দূরত্ব, তাহলে মোট দূরত্ব হচ্ছে এক্স, তার থেকে এটা বাদ দেবো, তাহলে মাইনাস ওয়াই প্লাস 50 কিমি। এবার এখান থেকে যে এই দূরত্বটা আমরা পেলাম, এই দূরত্ব যেতে কতটা সময় লাগবে সেটা বের করতে হবে। তার জন্য আমরা এখানে লিখবো বাকি দূরত্ব যেতে সময় লাগবে। তাহলে দেখো এখান থেকে যে এইটুকু দূরত্ব আমরা পেলাম, ওয়াই এর 3/5 অংশ বেগে আমাদের এই বাকি দূরত্বটা গেছে এক্স মাইনাস ওয়াই প্লাস 50, তো এই দূরত্বটা গেছে এই ওয়াই এর 3/5 অংশ। তো ওয়াই এর 3/5 অংশ সমান সমান আমরা কি পেয়েছি, তো আমরা এখানে পেয়েছি 3y বাই 5 কিমি পার ঘন্টা বেগে। তো তাহলে আমাদের এই বাকি যে দূরত্বটা গেছে তাহলে সেটা থেকে এইটা ভাগ দিতে হবে, তাহলে আমাদের কত সময় লাগবে সেটা বেরিয়ে যাবে। তো বাকি দূরত্ব আছে এক্স মাইনাস ওয়াই প্লাস 50 আছে, তো এইটা ভাগ আমাদের যাবে ওই 3y বাই 5। তো এটা যদি ভাগ যায় তাহলে এখান থেকে দেখো থাকবে সমান সমান, তাহলে এটার সাথে 5 এর গুণ হয়ে যাবে, উপরের দিকে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সঙ্গে 5 এর গুণ হবে। তো এখানে আমরা এরকম ভাবে গুণ করব 5x মাইনাস এখানে 5 ইন্টু ওয়াই প্লাস 50 আর নিচের দিকে 3yটা হয়ে যাবে। তাহলে আবার আমরা এখান থেকে শর্তানুসারে লিখতে পারি, দেখো শর্তানুসারে, তাহলে এটা হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে সময়। তো এই সময়টা এখানে আমরা পেলাম এই সময়টা, তো এই সময়টা আর এই সময়টা মিলে হচ্ছে আমাদের এখানে যে সময়টা লেগেছিল থেকে বলা হয়েছে যে 1 ঘন্টা 20 মিনিট কম লাগবে। তো 1 ঘন্টা 20 মিনিট সমান কত হয়, কত ঘন্টা, যেহেতু আমরা এগুলোতে ঘন্টাতে আছে সেগুলো আমরা সেজন্য আমরা 1 ঘন্টা 20 মিনিটকে ঘন্টাতে প্রকাশ করব। তো দেখো 1 ঘন্টা 20 মিনিট আমি এখানে করে দিচ্ছি 1 ঘন্টা 20 মিনিট। তো 1 ঘন্টা 20 মিনিট মানে হয় 60 মিনিট আর 20 মিনিট 80 মিনিট। তো 80 বাই 60, তো 80 বাই 60 যদি আমরা এখানে কেটে দিই তাহলে 0 0 কেটে যাবে, এখানে 3 দুগুণ 6 হয়ে যাবে, এখানে 2 দিয়ে কাটলে 2 4 8, তাহলে 4 3 ঘন্টা হয়ে যায়। তো আমরা এখানে শর্তানুসারে লিখতে পারি যে এই যে সময়টা এই সময়টা সমান সমান এই সময়টার থেকে 4 3 ঘন্টা কম। তাহলে আমরা লিখব যে y প্লাস 50 বাই y প্লাস এই সময়টা 5x মাইনাস 5 ইন্টু y প্লাস 50 বাই 3y সমান সমান হচ্ছে এই সময়টা তাহলে x বাই y প্লাস 3 মাইনাস এই 4 3, তাহলে 4 বাই 3। তাহলে এটাকে আমরা লিখব যে 2 নম্বর সমীকরণ। সরি, এখানে আরো একটা 1 হবে কারণ 1 ঘন্টা ট্রেনটি দাঁড়িয়েছে, এখানে যাওয়ার পর ট্রেনটা 1 ঘন্টা দাঁড়িয়েছে, তো এখানে যোগ 1 আর প্লাস এখানে হবে এটা। তো এখানে এটা হবে y প্লাস 50 বাই y প্লাস 1 প্লাস 5x
মাইনাস 5 ইন্টু ওয়াই প্লাস 50/3y সমান সমান এটা। তো এটা হলো 2 নম্বর সমীকরণ। এবার আমরা এই 1 নম্বর ও 2 নম্বর সমীকরণের তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। তো তার জন্য লিখবো 1 নম্বর সমীকরণ থেকে পাই আমরা 1 নম্বর সমীকরণে যেটা আছে সেটা লিখে নেব। তো এখানে আছে 1 + 1 + 5x - y/3y সমান সমান x/y + 3। এবার দেখো আমরা এই যে সংখ্যা দুটো আছে সংখ্যা দুটোকে সমানের ওইদিকে নিয়ে যাব, আর এখানে যে x/y টা আছে এটাকে সমানের এদিকে নিয়ে আসব। তো আমরা এখানে লিখবো বা 5 × x - y/3y, এটা হয়ে যাবে মাইনাসে, তো মাইনাস xy সমান সমান এখানে 3, আর এদিকে দুটোই প্লাস এর 1 ছিল, তো এদিকে মাইনাসের 2 লিখে দিচ্ছি আমি। দুটো যেহেতু প্লাসের 1 একে একে যোগ করলে 2 হয়ে যায়, তো প্লাসের 2 ছিল আর এদিকে নিয়ে এলে প্লাস মাইনাসের 2 হয়ে গেল, তাহলে 3 থেকে 2 বাদ গেলে সমান সমান 1 হয়ে যায়। এবার আমরা এই দুটো লসাগু করব, দিয়ে ভগ্নাংশের যোগ বিয়োগ করব। ওখানে লিখবো বা এই দুটো লসাগু করলে দেখো 3y টা যেহেতু বেশি আছে তাহলে 3y লসাগু হবে। এবার দেখো উপরে যা আছে তাই বসে যাবে, 3y যেহেতু মিলে গেছে তাহলে 5 এখানে গুণ করে নেব, 5x - 5y এখানে মাইনাস দেখো এখানে 3 হয়ে যাবে, 3 এর সাথে x এর গুণ করলে 3x হয়ে যাবে সমান সমান 1 আছে তো 1 বসলো। এবার 3y এর সঙ্গে এই 1 কোণাকুণি গুণ করব, তো এদিকে 3y হয়ে যাবে, তো বা 5x আর এদিকে মাইনাসে 3x আসছিল, তো এখানে আমি 2x লিখে দিচ্ছি, আর এখানে মাইনাসের 5y আর এদিকে সমান সমান 3y এর সঙ্গে 1 এর গুণ করলে 3y হয়ে যাবে, তো 5y এই 3y টাকে সমানের এইদিকে নিয়ে চলে আসবো, তো বা 2x - 5y আর -3y সমান সমান 0 হয়ে যাবে। তো এখান থেকে পাবো বা দেখো এই দুটোতে যোগ হয়ে যাবে, দুটোই মাইনাসের আছে, তো 2x - 8y সমান 0। সরি আমরা এখানে x এর মান বের করব, তাই এই লাইনটা এরকম করব না, এখানে এরকম করব, 2x সমান এই 5y টাকে সমানের ওইদিকে নিয়ে চলে যাব, তো 3y + 5y, তো এখানে হয়ে যাবে x সমান সমান 3y + 5y/2 সমান সমান 8y/2। তো x সমান সমান পেলাম 8y/2, এটাকে আমরা লিখবো 3 নম্বর সমীকরণ। সরি এখানে কেটে যাবে, তো দেখো 2 আছে, তো 2 এখানে 4 কেটে যাবে, 4 × 2 = 8 হয়ে যায়, তো 4y হয়ে যাবে বা x সমান 4y, এটাকে লিখবো আমরা 3 নম্বর সমীকরণ। এবার আমরা 2 নম্বর সমীকরণটা করব। তো আমরা লিখবো যে 2 নম্বর সমীকরণ থেকে পাই, তো আমরা এখানে লিখবো 2 নং সমীকরণ থেকে পাই। তো 2 নম্বর সমীকরণে যেটা আছে সেটাই লিখবো। তো দেখো আমরা এখানে এই 1টাকে সমানের ওইদিকে নিয়ে চলে যাব আর এইটাকে সমানের এইদিকে নিয়ে চলে আসব, তো আমরা এখানে লিখবো বা y + 50/y + 5x - 5 এখানে গুণ করে নি 5y, আর এখানে মাইনাস আছে তো এখানে প্লাস আছে, তো এটা মাইনাসের 5 এর সঙ্গে গুণ করলে 250 হয়ে যাবে /3y সমান মাইনাস, এটা লিখবো এটা প্লাসের ছিল তো এদিকে মাইনাসের হয়ে যাবে x/y সমান সমান এখানে 3 আর এখানে 1টা লিখবো -1 হয়ে যাবে -4/3। তো দেখো এগুলোর আমরা লসাগু করব, দিয়ে ভগ্নাংশের যোগ বিয়োগ করব। তো এখানে লিখবো বা লসাগু করলে দেখো 3x টাই সবথেকে বেশি আছে, তো 3y হয়ে যাবে, সরি 3y টা, তো y এর সঙ্গে এটার ভাগ করলে 3 থাকে, তো 3 এর সঙ্গে এটার গুণ হয়ে যাবে, তো এখানে হয়ে যাবে 3y প্লাস আছে এখানে দেখো 50 এর সঙ্গে 3 এর গুণ করলে 150 হয়ে যাবে, প্লাস এখানে 5 যা আছে তাই বসে যাবে, তাহলে 5x - 5y - 250, আর এখানে y আর 3y এ ভাগ করলে 3 থাকে, তাহলে 3 এর সঙ্গে x এর গুণ হয়ে যাবে, তাহলে -3x হয়ে যাবে। এবার দেখো সমান সমান এদিকেও আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেব, তো এখান থেকে দেখো লসাগু করলে 3 হয়ে যায়, তো এটার সাথে এটা ডাইরেক্ট গুণ হয়ে যাবে, তাহলে 3 × 3 = 9 মাইনাস এখানে 3 এর সঙ্গে 1 এর গুণ হয়ে যাবে 3 হয়ে যাবে, আর এখানে 3 এ 3 মিলে গেছে তো উপরের দিকে যা আছে তাই বসে যাবে। এখানে দেখো যদি আমরা করে নিই এটাকে,
তো সমান সমান এখানে কি হবে দেখে 9 থেকে 3 আর 4 7 বাদ যাবে, তাহলে 2 এর 3 হয়ে যাবে। তো এবার আমরা এখানে কোনাকুনি গুণ করে নেব, এটার সাথে 2 এর গুণ করব আর এই 3 এর সাথে এটার গুণ করব। তো তার আগে আমরা এখানে ক্যালকুলেশন করে নিই। প্রথমে আমরা x গুলো করব, এখানে 5x আছে আর এখানে 3x মাইনাসের আছে, তাহলে 2x পড়ে থাকে প্লাসের, আর এখানে 3y টা প্লাসের আছে, মাইনাসের 5y আছে, তো এখানে বাদ যাবে, তো মাইনাসের 2y পড়ে থাকবে, আর এখানে 150 প্লাসের আছে, এখানে 250টা মাইনাসের আছে, তো মাইনাসের 100 পড়ে থাকবে, আর নিচের দিকে 3y আছে, তো 3y বসবে। তো এবার দেখো এখানে আছে 2 এর 3। এবার দেখো আমরা কোনাকুনি গুণ করব, তো কোনাকুনি গুণ করলে এখানে হয়ে যাবে বা এখানে 2x এর সঙ্গে 3 এর গুণ করলে 6x, আর এখানে মাইনাস 3 এর সঙ্গে 2y এর গুণ করলে 6y মাইনাস এখানে 300 হবে সমান এদিকে 3y এর সঙ্গে 2 এর গুণ করলে 6y হয়ে যাবে। এবার আমরা এই 6x এর জায়গায় দেখো পরিবর্তন পদ্ধতিতে এই সমাধানটা করে নেব আমরা, তাহলে আমাদের সুবিধা হবে। তো আমরা 3 নম্বর সমীকরণে আমরা পেয়েছি যে x সমান 4y, তো x সমান 4y টা আমরা এখানে x এর জায়গায় 4y বসিয়ে দেবো, দিয়ে অঙ্ক করব। তো আমরা এখানে লিখব বা 6 ইন্টু 4y মাইনাস 6y, এই 6y টা এইদিকে নিয়ে চলে আসবো, প্লাসের এখানে মাইনাসের 6y হয়ে যাবে সমান সমান এখানে 300। তো দেখো 6 4 হয়ে যাবে 24y, আর 24y থেকে এই দুটো বাদ যাবে, 12y বাদ চলে যাবে। তো 24y থেকে 12y বাদ গেলে 12y পড়ে থাকে, 12y পড়ে থাকে সমান সমান এখানে 300 বা y সমান সমান এখানে 300 বাই 12 হয়ে যাবে। তো এটা যদি আমরা কাটি তাহলে 12 আর 25 এ গুণ করলে হয়ে যায় 300। তো সমান সমান বা y সমান সমান 25। এবার আমরা এই y সমান সমান 25 এখানে আমাদের 3 নম্বর সমীকরণ পেয়েছি, 3 নম্বর সমীকরণে বসিয়ে আমরা x এর মান বের করে নেব। তো আমরা এখানে লিখব যে y সমান সমান 25 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণ আছে x সমান সমান 4y, তো এখানে 25 বসাবো, তো সমান সমান 25 4 ইন্টু 25 হয়ে যাবে, 4 ইন্টু 25 সমান 100। তো x সমান সমান পেলাম, অতএব x সমান সমান 100। তো আমরা x সমান সমান 100 পেলাম। তো x সমান সমান আমরা কি ধরেছি দেখো, x সমান সমান আমরা ধরেছি যে মোট দূরত্ব আর ঘন্টায় গতিবেগ ধরেছি y, তাহলে আমরা y সমান সমান পেলাম 25 আর x সমান সমান পেলাম 100, তাহলে আমরা বলতে পারি যে মোট দূরত্ব সমান 100 কিলোমিটার এবং ঘন্টায় গতিবেগ সেটা হচ্ছে 25 কিলোমিটার। তাহলে আমরা এখানে লিখে দেবো অতএব ট্রেনটি মোট 100 কিমি যায় 25 কিমি ঘন্টা গতিবেগে। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এরপর যে পরের অঙ্কটা আছে সেই অঙ্কটা করব আমরা। তো দেখো পরের 19 দাগের অঙ্কতে বলা হয়েছে যে মৌসুমী 2 অঙ্কের একটি সংখ্যাকে অঙ্ক দুটি সমষ্টি দিয়ে ভাগ করে ভাগফল 6 এবং ভাগশেষ 6 পায়। যদি মৌসুমী অঙ্ক দুটি স্থান বিনিময় করে তাহলে সংখ্যাটিকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে তাহলে ভাগফল হয় 4 এবং ভাগশেষ হয় 9। সহ সমীকরণ গঠন করে মৌসুমী সংখ্যাটি লিখি। তো আমরা আগে এই সংখ্যার অঙ্ক করেছি, তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেহেতু এখানেও বলা হয়েছে, আগে দেখো তোমরা এই 16 দাগের অঙ্ক এবং 15 দাগের অঙ্ক এই দুটোতে একই রকম 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা করেছি। তো আমরা ঠিক একই রকম ভাবে এখানেও করব, যে এখানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশক অঙ্ককে আমরা x ধরবো এবং যে এককের অঙ্ক আছে সেই এককের অঙ্ককে আমরা y ধরে অঙ্কটা করব। তাহলে আমাদের ঠিক যেরকম ভাবে এখানে শর্তটা দেওয়া আছে সেই শর্ত অনুসারে করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো প্রথমে আমরা এটা ধরে নিই। তো আমরা এখানে লিখব যে ধরি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক অঙ্ক y ও দশক অঙ্ক x। তাহলে সংখ্যাটি কি হবে দেখো, সংখ্যাটি আমরা কি লিখেছিলাম আগে, যে দশকের যে অঙ্ক থাকবে সেই অঙ্কের সঙ্গে 10 এর গুণ হয়। তাহলে এখানে লিখবো আমরা অতএব সংখ্যাটি সমান সমান দশকের অঙ্কের সঙ্গে 10 গুণ, তাহলে x ইন্টু 10 তার সঙ্গে যোগ হবে y টা সমান 10x প্লাস y। তাহলে সংখ্যাটি হবে এটা।
এবার দেখো বইয়ে কি শর্ত দেওয়া আছে, বলা হয়েছে যে দুই অঙ্কের একটি সংখ্যাকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করে ভাগফল 6 এবং ভাগশেষ 6 পায়। অর্থাৎ এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে যদি অঙ্ক দুটির সমষ্টি মানে এক্স আর ওয়াই, এক্স যোগ ওয়াই, অঙ্ক দুটির সমষ্টি মানে হচ্ছে এক্স যোগ ওয়াই, তো এক্স যোগ ওয়াই দিয়ে যদি আমরা এই সংখ্যাটাকে ভাগ দিই তো ভাগফল হয় 6 এবং ভাগশেষও হয় 6। তাহলে আমরা এখানে প্রথমে লিখে নেব যে অঙ্ক দুটির সমষ্টি সমান, তাহলে এক্স যোগ ওয়াই হয়ে যাবে। এবার বলেছে অঙ্ক দুটির সমষ্টি ভাগ করলে, এটা দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ করলে আমাদের হয় ভাগফল হয় 6। তো ভাগফলটা আমরা কিভাবে পাই, ভাগফল সমান সমান ভাজ্য ভাগ ভাজক মাইনাস ভাগশেষ, ভাগশেষটাও বাদ দিতে হবে, তবে আমরা এই ভাগফলটা পাবো। প্রথমে আমাদের এই ভাজ্য থেকে ভাগশেষটা বাদ দিতে হবে, তারপর ভাজক দিয়ে ভাগ করতে হবে, তবেই ভাগফল পাবো। তাহলে আমরা এখানটায় এটাকে এরকম ভাবে না লিখে তাহলে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক লিখবো। অর্থাৎ প্রথমে আমরা এটা থেকে এটা বিয়োগ করে এই ভাজক দিয়ে ভাগ করলেই ভাগফল পেয়ে নেব। তো আমরা এই ধরনের এই সূত্রটা অনুযায়ী আমরা এখানে এটাকে সাজাবো। তো তার জন্য আমরা এখানে লিখবো শর্তানুসারে। আমরা এখানে কি পেলাম যে ভাজ্য বিয়োগ ভাগশেষ, তো ভাজ্য আছে দেখো এইটা 10x প্লাস ওয়াই, তার থেকে ভাগশেষ পেয়েছি আমরা 6, তো ভাগশেষ বাদ দিলাম সেটা থেকে এবার আমাদের ভাজক ভাগ করতে হবে। তো ভাগ মানে আমরা এখানে নিচের দিকে লিখবো, ভাজক কোনটা, এটা x প্লাস ওয়াই, তো x প্লাস ওয়াই লিখবো। এবার দেখো সমান সমান বলা হয়েছে ভাগফল, তো ভাগফল হচ্ছে 6। তো এইটাকে আমরা লিখবো 1 নম্বর সমীকরণ। এখানে আমাদের একটা সমীকরণ হয়ে গেল। এবার তারপরে দেখো 2 নম্বর শর্ততে বলা হয়েছে যে যদি মৌসুমী অঙ্ক দুটি স্থান বিনিময় করে সংখ্যাটিকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করত তাহলে ভাগফল 4 এবং ভাগশেষ 9 হতো। অর্থাৎ অঙ্ক দুটি স্থান বিনিময় করলে এখানে কি হতো যে এই ওয়াইটা 10 এর সঙ্গে গুণ হতো আর যোগ হয়ে এক্সট্রা বসতো। তো আমরা এখানে লিখবো যে অঙ্ক দুটির স্থান বিনিময় করলে, দেখো স্থান বিনিময় করলে কি হয়ে যাবে, তাহলে 10 এর সঙ্গে ওয়াই হয়ে যাবে, এবার তার সঙ্গে কি যোগ হবে, এক্স যোগ হবে, তাহলে এটাই হয়ে গেল। এবার দেখো বলা হয়েছে এবার অঙ্ক দুটি সমষ্টি দিয়ে ভাগ করলে ফল 4 এবং ভাগশেষ 9 হবে। তো তাহলে আমরা এখানে লিখতে পারি যে দ্বিতীয় শর্তানুসারে দেখো, তো আগেরটার মতোই করব। তাহলে এখানে এটা লিখবো আর 10y প্লাস এক্স, তার থেকে বাদ যাবে কি, ভাগশেষ বলা হয়েছে 9, তো ভাগশেষ বাদ যাবে। ভাজক কি, ভাজক আমাদের একই x যোগ y। এবার সমান সমান আমরা কি পেয়েছি, ভাগফল বলা হয়েছে 4, তো ভাগফল 4 আমরা এরকম ভাবে লিখলাম। এবার আমরা এটাকে লিখবো 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর আর 1 নম্বর সমীকরণের আমরা তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। তো তার জন্য আমরা এখানে লিখবো যে 1 নম্বর সমীকরণ থেকে পাই, দেখো 1 নম্বর সমীকরণে আছে যেটা আছে সেটা লিখবো। তো এখানে কোনাকুনি গুণ করে নেবো 6 এর সঙ্গে x প্লাস ওয়াই এর, তো এখানে হয়ে যাবে বা দেখো 10x প্লাস ওয়াই মাইনাস 6 সমান সমান এখানে 6x প্লাস 6y হয়ে যাবে। এবার দেখো আমরা এখানে যে x গুলো আছে সেগুলোকে একদিকে নিয়ে আসবো আর সংখ্যাগুলো আর y গুলোকে সমানের ওইদিকে নিয়ে চলে যাব। তো এখানে লিখবো বা 10x আর এদিকে 6x টা মাইনাসে হয়ে যাবে সমান সমান এদিকে দেখো 6y পড়ে আছে আর এখানে y, তো yটা প্লাসের আছে তো এদিকে নিয়ে গেলে মাইনাসের হয়ে যাবে, তো 5y লিখে দিচ্ছি আমি এখানটাই। তো 5y আর এখানে মাইনাসের 6 ছিল তো এখানে প্লাসের 6 হয়ে যাবে। তো এখানে বাদ গেলে দেখো বা এখানে যদি বাদ যায় তো 4x হয়ে যাবে সমান সমান 5y প্লাস 6 বা x সমান সমান 5y প্লাস 6/4 হয়ে যাবে। তো এটা হলো আমাদের যে x এর মান, এটাকে আমরা লিখবো 3 নম্বর সমীকরণ। এবার আমরা 2 নম্বর সমীকরণটা করব। তো তার জন্য লিখবো 2 নম্বর সমীকরণ থেকে পাই, দেখো 2 নম্বর সমীকরণে আছে 10y প্লাস x মাইনাস 9 বাই xy
x প্লাস ওয়াই সমান 4 আছে, সরি এখানে দেখো, এখানে আমরা ঠিক আগেরটার মতো একই রকমই করে নেব। তো এখানে পড়ে থাকবে 10y প্লাস এক্স মাইনাস 9 সমান 4x প্লাস 4y। তো এক্সটাকে সমানের ওইদিকে নিয়ে আসবো, আর 10y আর 9 এগুলোকে সমানের ওইদিকে নিয়ে যাব। তো দেখো আমরা এখানে লিখবো বা 10y আর এইদিকে মাইনাসের 4y হয়ে যাবে, আর এখানে মাইনাসের 9 আছে, এটা হলো, আর এক্সটাকে সমানের দিকে নিয়ে গেলে সমান সমান 4x মাইনাস এক্স হয়ে যাবে। তো এখানে দেখো বা দেখো এখানে 3x হয়ে যাবে, সমান সমান 3x লিখে দিচ্ছি। তো x সমান সমান দেখো এখানে বিয়োগ করলে 6x পড়ে থাকে, আর এদিকে মাইনাস 9 পড়ে থাকে, আর নিচের দিকে দেখো 3 আছে, তো 3 এদিকে এমনি হয়ে বসে যাবে। এবার দেখো এখান থেকে আমরা 3 কমন নিয়ে নিলে সমান সমান এখানে 3 যদি কমন নিয়ে নিই তাহলে 2x মাইনাস 3 পড়ে থাকবে, আর নিচের দিকে 3, তো 3 আর 3 কেটে দিলে এখানে থাকবে 2x মাইনাস 3। তো x এর মান আমরা পেয়েছি এখানে 2x মাইনাস 3। তাহলে এখানে লিখবো আমরা সমান সমান 2x মাইনাস 3, সরি এখানে y হবে, এখানে y হবে। এবার আমরা এই 4 নম্বর আর 3 নম্বর সমীকরণে তুলনা করব। তো তার জন্য আমরা এখানে লিখবো 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই 3 নং ও দেখো 3 নম্বর সমীকরণে আছে 5y প্লাস 6/4 সমান সমান আছে 2y মাইনাস 3। তো এখানে আমরা কোনাকুনি গুণ করব, তো লিখবো 4 এর সঙ্গে এটার গুণ করব, তো এইদিকে যা ছিল তাই বসে যাবে। তো 5y প্লাস 6 সমান সমান এখানে 4y আর 2y গুণ করলে 4 আর 2y গুণ করলে 8y হয়ে যাবে, আর 4 আর 3 গুণ করলে 12 মাইনাসের 12। তো এখান থেকে দেখো আমরা y গুলোকে একদিকে নিয়ে আসবো, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসবো। তো তার জন্য লিখবো বা দেখো সংখ্যাটাকে 12টাকে সমানের এদিকে নিয়ে আসবো, আর এই 5yটাকে সমানের ওইদিকে নিয়ে যাবো। 6 আর এদিকে 12 নিয়ে এলে 12টা প্লাস এর হয়ে যাবে, সমান সমান এদিকে 8y আছে, আর এদিকে 5yটাও এদিকে নিয়ে এলে মাইনাসের 5y হয়ে যাবে। বা দেখো এখানে যোগ করলে হয়ে যাবে 18, আর এখানে বিয়োগ করলে হয়ে যাবে 3y। তো 3y সমান 18 আমরা এরকম ভাবে লিখতে পারি। বা এবার y সমান 18/3, তো এখানে কেটে দিলে 6 হয়ে যায়, অতএব y সমান হয়ে যায় 6। এই y সমান 6 আমরা এখানে যে 4 নম্বর সমীকরণটা পেয়েছি, এই 4 নম্বর সমীকরণে আমরা বসিয়ে x এর মান বের করব। তার জন্য আমরা লিখবো y সমান 6 4 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো 4 নম্বর সমীকরণ আছে x সমান 2y মাইনাস 3 সমান দেখো 2 × 6 মাইনাস 3 সমান হয়ে যায় 2 6 12, 12 থেকে 3 বাদ গেলে 9। তো x এর মান পেয়ে 9। তাহলে সংখ্যাটি কত হবে? দেখো আমরা দশক স্থানীয় সংখ্যা ধরেছি x, আর একক স্থানীয় অঙ্ক ধরেছি আমরা y। তো সংখ্যাটি হয়ে যাবে এরকম একক দশক। তো এখানে একক স্থানীয় সংখ্যা মানে হচ্ছে y, তো 6 বসবে, আর দশক স্থানীয় সংখ্যা মানে হচ্ছে x, তো 9 বসবে এখানে। তো 9 × 6 = 96 হয়ে গেল সংখ্যাটি। তাহলে এখন লিখতে পারি অতএব সংখ্যাটি সমান 96। তো এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এরপর আমরা 20 দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করব। তো এখানে কি বলা হয়েছে দেখে নাও, যে ফরিদা বিবি কয়েকটি বাক্সে কমলালেবু রাখতে গিয়ে দেখলেন তিনি যদি প্রত্যেকটি বাক্সে 20টি কমলালেবু বেশি রাখেন তাহলে 3টি বাক্স কম লাগে, আবার যদি তিনি প্রত্যেকটি বাক্সে 5টি কমলালেবু কম রাখেন তাহলে 1টি বাক্স বেশি লাগে। সহসমীকরণ গঠন করি ও হিসাব করে দেখি ফরিদা বিবির কাছে কতগুলো কমলালেবু এবং কতগুলো বাক্স ছিল। প্রথমে আমাদের কি ধরতে হবে সেটা দেখে নাও। তো আমরা এখানে ধরে নেব যে ফরিদা বিবির কাছে xটি কমলালেবু এবং yটি বাক্স আছে। তো প্রথমে আমরা এটা লিখে নিই, ফরিদা বিবির কাছে xটি কমলালেবু ও yটি বাক্স আছে। তারপর দেখো যে শর্তেতে বলা হয়েছে যে তিনি যদি প্রত্যেকটি বাক্সে 20টি কমলালেবু বেশি রাখেন তাহলে 3টি বাক্স কম লাগে। তাহলে আমাদের এখানে টোটাল কমলালেবু ধরেছি xটি, কিন্তু প্রত্যেকটি বাক্সে
কতটা কমলা লেবু সেটা পড়িনি আমরা, তো সেটাকে আমাদের আগে বের করতে হবে যে প্রত্যেকটা বাক্সে কতটা করে কমলা লেবু রাখা হয়েছিল। তো এক্সটি যদি বাক্স হয় আর ওয়াইটি যদি কমলা লেবু হয়, অর্থাৎ ধরো 50টি কমলা লেবু আর 5টি বাক্স, তাহলে আমরা কি করে বার করব যে 50কে আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে দেখো পেয়ে যাই 10। তো 10টা কি হচ্ছে, প্রত্যেকটি বাক্সে যে কমলা লেবু রাখা হয়েছে সেটা হচ্ছে 10, অর্থাৎ আমরা মোট কমলা লেবু থেকে মোট বাক্স ভাগ দিলেই আমাদের প্রত্যেকটিতে কটা কমলা লেবু রাখা হয়েছে সেটা বেরিয়ে যাবে। তার জন্য আমরা এখানে লিখবো যে প্রতিটিতে কমলা লেবু রাখা হয়েছিল সমান x ভাগ y টি। এবার দেখো বলা হয়েছে যে প্রতিটিতে যদি 20টি করে কমলা লেবু বেশি রাখা হতো তাহলে 3টি বাক্স কম লাগতো। তাহলে আগে বাক্স কমলা লেবু কত, এই x বাই y টি। তো এর থেকে যদি 20টি বেশি কমলা লেবু রাখা হতো তাহলে এই y টি বাক্স থেকে 3টি কম বাক্স লাগতো। তো আমরা এখানে বের করব যে 20টি কমলা লেবু বেশি রাখলে প্রতিটিতে কমলা লেবু থাকতো, দেখো এটার সঙ্গে x বাই y, তার সঙ্গে 20টি বাক্স লাগতো সমান, এখানে আগে ওয়াইটে লিখতো তার থেকে 3টি কম বাক্স লাগতো, তাহলে এতটি। তাহলে দেখো এবার আমরা শর্তানুসারে এরকম ভাবে লিখতে পারি, শর্তানুসারে যে এটার সাথে যদি 20টি কমলা লেবু বেশি রাখা হতো, অর্থাৎ x বাই y যোগ 20 সমান সমান আমরা কি পাবো, মোট কমলা লেবু থেকে আমরা যদি বাক্স ভাগ দিই তাহলে আমাদের এই কমলা লেবু প্রত্যেকটিতে কমলা লেবুর সংখ্যা সেটা বেরিয়ে যায়। তো তার জন্য আমরা এখানে এরকম ভাবে লিখবো x বাই এই y মাইনাস 3, তাহলে এদিকেও যে কমলা লেবুর সংখ্যা আসবে এদিকেও কমলা লেবুর সংখ্যাটা একই আসবে, তাহলে এইখান থেকে আমরা এটা পেলাম। তো এটাকে আমরা লিখবো 1 নম্বর সমীকরণ। এবার তারপরে দেখো বলা হয়েছে যে যদি প্রত্যেকটি বাক্সে 5টি কমলা লেবু কম রাখেন তাহলে 1টি বাক্স বেশি লাগতো, অর্থাৎ দেখো আবার তাহলে আমরা এটাকে লিখবো এরকম ভাবে যে 5টি কমলা লেবু কম রাখলে প্রতিটিতে কমলা লেবু থাকতো, প্রতিটিতে কমলা লেবু কি থাকতো যে x বাই y ছিল কমলা লেবু তার থেকে -5, তাহলে বাক্স সংখ্যা কি বলা হয়েছে, তাহলে বাক্স লাগতো এই y বাক্স থেকে একটা বেশি লাগতো, তো y যোগ 1 টি। তো এবার আমরা এখান থেকে এই শর্তানুসারে করতে পারি যে শর্তানুসারে দেখো এইটা এই x বাই y মাইনাস 5 সমান সমান এই এখানে আমরা x বাই y মাইনাস 1 লিখতে পারি, ঠিক আগেরটা যেরকম ভাবে লিখলাম এখানেও এটা এরকম ভাবে লিখতে পারি। তো এখানে আমরা এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দেবো। এবার আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। তাহলে দেখো আমরা লিখবো 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই 13 নম্বর সমীকরণে যেটা আছে সেটা লিখবো x বাই y প্লাস 20 সমান সমান x বাই y মাইনাস 3। তো দেখো এটা দুটোর মধ্যে আমরা লসাগু করে নেব, তো বা দুটোর মধ্যে লসাগু করলে y লসাগু হয়ে যাবে। তো y এর এটা y মিলে গেছে, তো এখানে x পড়ে থাকবে আর এখানে y এর সঙ্গে 20 ডাইরেক্ট গুণ হয়ে যাবে, তাহলে প্লাস 20y হয়ে যাবে সমান সমান x বাই y মাইনাস 3। তো দেখো এবার আমরা এইটার সাথে এটার কোনাকুনি গুণ করব, এটার সাথে এটার কোনাকুনি গুণ করব। তো কোনাকুনি গুণ করলে দেখো x প্লাস 20y এর সঙ্গে যদি y মাইনাস 3 গুণ করি তো x আর y গুণ করলে xy হয়ে যাবে, আর এখানে 20y এর সঙ্গে y এর গুণ করলে প্লাস 20y স্কয়ার হয়ে যাবে, আর এখানে মাইনাস 3 এর সঙ্গে x এর গুণ করলে মাইনাস 3x হয়ে যাবে, আর এখানে 3 এর সঙ্গে মাইনাসের 3 এর সঙ্গে তাহলে মাইনাস, তাহলে এখানে হয়ে যাবে মাইনাসের 3 20 60y। তো এটা হয়ে গেল। তো আমরা এখানে লিখবো বা xy প্লাস 20y স্কয়ার মাইনাস 3x মাইনাস 60y সমান সমান এদিকে দেখো x আর y গুণ করলে xy হয়ে যাবে। তো এই দিকের xy আর এই দিকের xy কেটে যাবে, যেহেতু xyটা যদি সামনের এদিকে নিয়ে আসি তো xyটা মাইনাসের হয়ে যায় আর মাইনাসের এখানে প্লাসের কেটে যায়, তো এদিকে কিছু থাকলো না মানে 0 থাকলো। তো বা
দেখো একটু দেখো এই 3x টাকে সমানের ওইদিকে নিয়ে চলে যাব, তো এদিকে থাকবে 20y স্কয়ার মাইনাস 60y সমান এদিকে 3x হয়ে যাবে। তাহলে এই 3x টা, তাহলে আমরা এটা 3x কে এদিকে লিখবো, তো লিখবো বা x সমান সমান দেখো এখানে 20y স্কয়ার মাইনাস 60y আর এই 3 টা নিচের দিকে বসে যাবে। তো আমরা এটা পেলাম, এটাকে লিখবো আমরা 3 নম্বর সমীকরণ। এবার আমরা এই 4 নম্বর সমীকরণটা বের করব, তো লিখবো 2 নম্বর সমীকরণ থেকে পাই, দেখো 2 নম্বর সমীকরণে যেটা আছে সেটা লিখবো x y প্লাস 1। তো দেখো এই দুটোর মধ্যে আমরা লসাগু করব ঠিক আগেরটা যেমনি ভাবে করলাম। তো এখানে লসাগু হবে y, তো এখানে x থেকে যাবে আর এখানে 5 এর সঙ্গে y এর গুণ হয়ে যাবে, তো মাইনাসের 5y হয়ে যাবে সমান সমান এদিকে যা আছে x বাই y প্লাস 1। তো এখানে আমরা কোনাকুনি গুণ করব ঠিক একই রকম ভাবে। তো এখানে গুণ করে দেখো x মাইনাস 5y আছে আর আছে y প্লাস 1। তো এটার গুণ করলে দেখো xy আর এখানে y এর সঙ্গে 5y এর গুণ করলে মাইনাসের 5y স্কয়ার হয়ে যাবে, আর এখানে প্লাস 1 এর সঙ্গে x এর গুণ করলে শুধু x হয়ে যাবে প্লাসের x, আর y একের সঙ্গে 5y এর গুণ করলে মাইনাসের 5y হয়ে যাবে। তো এখান থেকে আমরা পাই বা xy মাইনাস 5y স্কয়ার প্লাস x মাইনাস 5y সমান সমান এদিকে xy হয়ে যাবে, xy আর x এ গুণ করলে xy হয়ে যাবে। তো এই xy আর xy কেটে দেব, তো দেখো এই x টা সমানের এদিকে রেখে বাকিটুকু সমানের ওইদিকে নিয়ে যাব। তো এখানে লিখবো বা x সমান সমান এদিকে মাইনাসের 5y স্কয়ার আছে, তো এদিকে প্লাসের 5y স্কয়ার হয়ে যাবে, আর এদিকে মাইনাসের 5y আছে, তো মাইনাসের এখানে প্লাসের 5y হয়ে যাবে। এবার দেখো আমরা এই দুটো সমীকরণ এটা লিখবো আমরা 4 নম্বর সমীকরণ। এবার আমরা এই 4 নম্বর আর 3 নম্বর সমীকরণের মধ্যে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। তো এখানে লিখবো 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তো দেখো আমরা দুটো সমীকরণ পরস্পর সমানের একে অপরের দিকে লিখবো। তো দেখো আমরা এই দুটো সমীকরণ যে মান দুটো পেয়েছি x এর, এই দুটো মানকে আমরা সমানের একে অপরের দিকে লিখবো। তো প্রথমে 3 নম্বর সমীকরণ থেকে দেখো পেয়েছি যে 20y স্কয়ার মাইনাস 60y বাই 3 সমান সমান এখানে 5y স্কয়ার প্লাস 5y। এখানে আমরা কোনাকুনি গুণ করে নেব এটার সাথে এটার, তো লিখবো বা 20y স্কয়ার এখানে যা আছে তাই থাকবে মাইনাস 60y সমান সমান এখানে 3 এর সঙ্গে এটার গুণ করলে দেখো 15y স্কয়ার হয়ে যাবে, আর এখানে 3 প্লাস 15y হয়ে যাবে। দেখো আমরা এই y টাকে সমানের দিকে নিয়ে যাব আর এইটাকে সমানের দিকে নিয়ে আসবো। তো বা 20y স্কয়ার মাইনাস 15y স্কয়ার সমান সমান এদিকে 15y আছে প্লাসের, এদিকে মাইনাসের 60y আছে, তো মাইনাসের এখানে প্লাসের হয়ে যাবে 60y। তো বা এখানে দেখো বাদ গেলে 5y স্কয়ার হয়ে যাবে সমান সমান এখানে যোগ করলে 75y হয়ে যাবে। এবার দেখো সমানের একে অপরের দিকে আমরা কেটে দেব, তো এখানে y কেটে দেবো, এখানে y কেটে দেবো, তো এখানে একটা y পড়ে থাকবে, তো 5y পড়ে থাকবে বা y সমান এখানে 75/5 হয়ে যাবে, তো কেটে দিলে 15 হয়ে যাবে সমান সমান 15। তাহলে y এর মান পেলাম আমরা 15। এবার দেখো আমরা ওই y সমান 15 আমরা এখানে 4 নম্বর সমীকরণে বসিয়ে x এর মান বের করব। তো আমরা এখানে লিখবো y সমান 15 4 নং সমীকরণে বসিয়ে পাই। তো দেখো 4 নম্বর সমীকরণ আছে x সমান সমান 5y স্কয়ার প্লাস 5y। তো আমরা এই দুটো y এর জায়গায় এই 15 বসাবো। তো এখানে লিখবো বা x সমান সমান এখানে 5 ইন্টু এখানে 15 তার স্কয়ার প্লাস এখানে 5 ইন্টু 15 হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখান থেকে পাই দেখো বা x সমান এখানে দেখো 15 স্কয়ার মানে 15 কে 15 দিয়ে গুণ করলে হয় 225, আর 225 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তো দেখো এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তো 5 5 এ 25 এর 5 হাত থেকে 2, 5 2 10 আর 2 12, 2 হাত থেকে 1, 5 2 10 আর 1 11, তো 1125 হয়ে যায়। তো 1125 আর এই 5 কে 15 দিয়ে গুণ করলে হয় 75। তো বা x সমান এখানে 75 যোগ করলে দেখো 1200 হয়ে যায়। তো x এর মান হলো 1200। তো আমরা ধরেছিলাম কি যে ফরিদা বিবির কাছে কমলা লেবু ছিল xt আর yt বাক্স ছিল।
তো আমরা ওয়াই এর মান পেয়েছি 15টি। তাহলে এখানে আমরা বলতে পারি যে বাক্স হচ্ছে 15টি আর কমলা লেবু হচ্ছে 1200টি। তাহলে আমরা এখানে লিখে দেবো অতএব ফরিদা বিবির কাছে কমলা লেবু ছিল 1200টি এবং বাক্স ছিল 15টি।